মর্নিং বন্ধুরা, আনসিমামি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছে, আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা আজকে সোমবার, আর এখন বাজে হলো 9:30 বাজে, 9:30 মতো বাজে। তো বন্ধুরা এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর অনেক তাড়াতাড়ি কথা বলছি, মানে ইন্ট্রোটা তাড়াতাড়ি দিচ্ছি, কারণ একটা মিরাকেল ঘটেছে। আমি ভাবিনি এখন মানে হঠাৎ করে না ব্লগটা স্টার্ট করেছি, কারণ হঠাৎ করে দেখি না মানে আমার শুধু আমার কোথাও খোলা নেই, ঘর কোথাও খোলা নেই, শুধু রান্নাঘরের দরজাটা খোলা। এবার দেখো যে এই ঘরের দরজাটাও বন্ধ রয়েছে। এবার আমি জানি না, তোমরা কেবল আমি ব্লগটা স্টার্ট করছিলাম, দেখছিলে যে ঠাকুর ঘরের এখানে দাঁড়া, আমি এখন দেখতে হবে একটা ছোট একটা পাখি আমার ঘরে এসেছে, আজকে প্রথম এসেছে। তো হ্যাপি হোলি। তো তোমাদের সবাইকেই জানাই হ্যাপি হোলি। তো হোলির দিন ওই দেখো ওই দেখো ওই দেখো দেখো ওই যে দেখো রান্নাঘরের পাশ যাচ্ছে, ওই যে ঠাকুর ঘরে ঢুকছে, দেখেছো দেখেছো যে ঠাকুর ঘরে ঢুকছে। তো এই পাখিটা আমার ঘরে এসেছে, আমার যে কি হঠাৎ করে এসেছে না, আমার যে কি ভালো লাগছে, মনে হচ্ছে একটা শুভ সংকেত নিয়ে এসেছে। এমন একটা মনের মধ্যে এক একটা জিনিসে দেখবে মনের মধ্যে একটা মনে হয় যে হ্যাঁ একটা শুভ সংকেত, আবার এক একটা জিনিস ঘটে আমাদের সাথে মনে হয় কি এটা একটা অশুভ ইঙ্গিত। তো অশুভর কথা বলবো না, আজকে একটা ভালো দিন, আর সকাল সকাল আমার সাথে এরকম হয়েছে, আমার তো খুব ভালো লাগছে। দেখো পাখিটা এসেছে, আমি বুঝতে পারলাম না, আমি হঠাৎ করে দেখছি কি দরজা দিয়ে এসেছে, এই দিক থেকে দেখছি। এবার কিন্তু আমি আমার দরজার দিকে দেখলাম, আমি মনে হয় দরজাটা খোলা আছে নাকি, একটুখানি খুলে গেছে নাকি। তো দেখি কি দরজাটাও পুরো বন্ধ, আমি বুঝতে পারলাম না পাখিটা এসেছে কোথা দিয়ে। তো যাই হোক বন্ধুরা, দেখো এই যে দেখো পাখিটা কি কিউট পাখি, এই যে এই একটা এসেছে আমার ঘরে। আয় 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 আয়, ওই দেখো শুধু থেকে থেকে না এই ঠাকুর ঘরে ঢুকছে, থেকে থেকে শুধু ঠাকুর ঘরে ঢুকছে। আর তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করব, ওই দেখো চলে গেল, আমি ঢুকছি তাই বেরিয়ে গেল, ওই যে দেখো ওই যে। তো তোমাদের কাছে আরেকটা কথা শেয়ার করবো, এই দেখো আমি তো এখন শনিবারে হনুমানজির মন্দিরে পুজো দিতে যেতে পারি না, সেই জন্যে হনুমানজি আজকে আমার ঘরে ধরা দিয়েছে বলতে পারো। দেখলে আমার ঠাকুর ঘরে একটা নতুন হনুমানজির মূর্তি এসেছে। কি হয়েছে বলো তো, আমাদের তো নতুন গাড়ি কিনেছে, তোমাদের তো শর্টে শেয়ার করেছি সেইটা বিজনেসের জন্য। তো সেই জন্য অনলাইন থেকে একটা হনুমানজির মূর্তি অর্ডার দিয়েছিল। তো এই মূর্তিটা না একটু বড় হয়ে গেছে, গাড়িতে ফিট হচ্ছিল না। তো বর বললো তুমি তাহলে ঠাকুর ঘরে রেখে দাও। তো তারপরে আমার মেয়ে এনে ঠাকুর ঘরে রেখে দিয়েছে। আর আজকে ঠাকুরকে ভগবানকে রং মাখিয়ে আবির মাখিয়ে তারপরে আমি আবির খেলবো। তো যাই হোক আমার মামের উদ্বোধন করা হয়ে গেছে, ও কালকে রাত্রে ওর দিদিকে তারপরে হনুমানজিকে সবাইকে আবির মাখিয়েছে। এই দেখো এই যে দেখতে পাচ্ছ, এই যে হলুদ আবির মাখিয়েছে, এই যে ওর দিদির মুখে মাখিয়েছে, দেখেছো? তো আমি এই যে পুজো দিতে এসেছি, এই যে ফলটা কেবল সাজিয়েছি, এই যে ফুল দিয়ে আসনটা সাজাবো। তো সাজাতে হঠাৎ করে দেখি যে এরকম পাখিটা এসেছে, কোথায় গেল আবার। আমি ঠাকুর ঘরে চলে এসেছি, তো হঠাৎ করে আমাকে দেখে আমি কথা বলছি, আরো হঠাৎ করে ঠাকুর ঘরে ঢুকছে আবার বেরোচ্ছে, ঢুকছে আবার বেরোচ্ছে। তো আমি সাজিয়ে নিই, তারপর দেখি আরো আছে কোথায়। ওই দেখো ওই দেখো, ওই যে দেখতে পাচ্ছ, ওই যে আমার ওই তাক তাক করা না তাকের উপরে দেখো ওই যে লাইট রয়েছে, এখান থেকে দেখা যাচ্ছে না, ওই তো আবার নিচে নেমে গেল, ওই দেখো দেখেছ? দেখো ওই যে টুক 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 করে হাঁটছে, দেখো ওই যে টুক 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 করছে। ও মনে হয় ঠাকুর ঘরে আসার জন্য চেষ্টা করছে, কিন্তু আমি রয়েছি তো, তাড়াতাড়ি করে আগে পুজোটা দিয়ে বেরোই। এই দেখো আমার আসনটা সাজানো হয়ে গেছে, আর দেখো আজকে গোলাপের গুচ্ছ দিয়েছি আমার লক্ষ্মীর মাথায়, দেখেছো কেমন লাগছে বলো? আর এই দেখো এই যে হলো আবির, আমাদের আবির কেনা লাগে না, আমাদের হলো আমরা যেই মালটাল বিক্রি করি না, আমাদের দোকানে যেসব সেলিং হয়, তো তাতে এই যে সেই আবিরগুলো ফ্রিতে আসে। এই যে আমার মামা চলে এসেছে, মামা আসো আসো, দিদিকে রং মাখাবা, রং দেবে রং, আসো আসো আসো, জুতো খুলে আসো, হ্যাঁ জুতো খুলে আসতে হয়, আসো। সেই পাখিটাকে এখন দেখছি না, অনেকবার ঠাকুর ঘরে আসার জন্য চেষ্টা করছিল, তারপরে কোথায় চলে গেছে আর খুঁজে পাচ্ছি না। রংটা আনতে গেলাম, দেখলাম আমাকে দেখা দিয়ে চলে গেছে। আচ্ছা মামা একটা বার্ড এসেছিল জানো, আসো বসো বসো, রং দেবো, ভগবানকে রং দেবো, বসো আমরা রং দেবো, ঠাকুরকে রং দেবো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা খুলে নিই।
দিয়ে দিই। বাবা হাতে পাচ্ছি না তো, টিকা দিয়ে দিলাম। লক্ষ্মীকে একটু টিকা দিয়ে দিই। তুমি একটু দিয়ে দাও, দাও, তোমার হাতে রয়েছে তো। হয়েছে টিকা দিয়া। তুমি কি করছো? পুজো নিয়ে কি করছো? দেখেছো কি দুষ্টু, এর নামে তো খালি খালি এটাকে প্রসাদ নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। যাও যাও এবার বাড়ি যাও। এই যে মামাকে ভাত খাইয়ে দিচ্ছি, আমি একটা কলা খেলাম, তা যদি খিদে পাই খাবো, মামাকে খাওয়াতে খাওয়াতে। আর আজকে বেশি কিছু রান্না করিনি, শাক ভাজা বললাম না, কালকে শাক এনেছিলাম, শাক বেছে রাখবো, তো শাক ভেজেছি, পটল ভেজেছি আর ডাল রান্না করেছি, একদম হালকা পাতলা সিম্পল মেনু। তো মামাকে এখন খাইয়ে দেবো। সেই সকালবেলায় ঘুম থেকে উঠে আর বাবার দোকানে গিয়েছে, আর এই যে কেবল আসলো, উঠেছে একটু লেট করে। মানে আজকে হোলির দিন তো, তো দোকানে চাপ থাকে, চাপ প্রতিদিনই থাকে, কিন্তু আজকে দোকান না বেশিক্ষণ খুলবে না। আমাকে তো বললো 12টার দিকে খুলবে, আর আজকে তো এই 12টার দিকে বন্ধ করবে। আর সকাল সকাল মানে একটু দেরি দেরি করে আজকে দোকানটা খুলেছে। আমি রান্না করছি, উঠে কাজ বাজ করছি, রান্না করছি, আর বাবা মেয়েতে ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠলো, উঠে বিছানায় বসে কতক্ষণ গড়াগড়ি করলো, গল্প করলো, আর আমি এদিকে রান্না করছি আর শুনতে পাচ্ছি। তো বেশি কথা বলবো না, বেশি কথা বললে মানে ভিডিওটা বড় হয়ে যাবে, আর তোমাদের করছি না করছি রং খেলছি কিচ্ছু দেখাতে পারবে না। খাওয়ানো হয়ে গেছে, আর এই দেখো রং রেডি হয়ে গেছে। আর মাম দেখো এত দুষ্টু, নিজে নিজে নিয়ে নিজে নিজে দেখো রং মাখছে, এত দুষ্টু। বাড়ি বসে তো বড়দের সবাইকে পায়ে, তারপরে কপালে, তারপরে মুখে আবির লাগায়, আবির লাগিয়ে তো একটু মিষ্টি মুখ করতে হয়, একটু মিষ্টি আনতে যাবো। ওই দেখো ওই দেখো ওই দেখো দেখো, দেখি দেখি, এ দেখো, ওই দেখো গলায় লাগিয়েছে, দেখেছো? একা 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 রং মাখছে, দেখেছো? হ্যাঁ, কি দুষ্টু। চলো চলো চলো, তো এখন একটু মিষ্টি আনতে যাবো, মিষ্টি এনে তারপরে হলো সবার বাড়ি বাড়ি গিয়ে রং মাখিয়ে আইব। এই যে দেখো মিষ্টি নিয়ে আসলাম, এখন যাব দোকানে, বরকে আবির মাখাবো। আমি এই যে আমাদের 5 বছরের প্রেম, আর হলো বিয়ে হয়েছে কত বছর বলছি, 8-9 বছর হতে গেল। তো এখন আমার বরের সাথে কোনোদিন হোলি খেলিনি। তো যাই হোক, এই যে ফার্স্ট, জানি না মানে এখন বেজে গেছে 11টা, আর 12টার দিকে দোকান বন্ধ করবে। বর একটুখানি বিজি রয়েছে, কারণ এখানে পরিস্থিতি খুবই খারাপ হয়, ব্যাচেলার ছেলেপেলে এখানে বেশি। তো বুঝতেই পারছো কেমন হোলি খেলবে, কী দেখি ব্যাপার। তো হাতে অলরেডি কালার লেগে গেছে। আর এই দেখো চুপ, কাউকে বলবে না। কালকে এই দেখো একটা কালার এনেছি, আমি ভেবেছিলাম পটল কালার হয় না, তো সেই কালারগুলো নিয়ে আসবো। তো এই যে রেড কালার এনেছি, পটল কালারটা পাইনি। রেড কালারটা উঠে যায় তাড়াতাড়ি, কিন্তু পটল কালারটা ওঠে না তাড়াতাড়ি। মামা সুনিতাদের বাড়ি রয়েছে, জানি না সুনিতা চলে আসবে নাকি, শুনে ফেলবে নাকি। তো যাই হোক, কাকে কালকে বলছিল আবির দিয়ে কি খেলা, রং খেলাই মেইন। তো হয়তো কাকি আমাকে রং দেবে, মানে আবির না রং দেবে, তার জন্য আমিও হাতের একটা মানে কি বলে না, রেখে দিলাম রংটা। যদি কাকি আমাকে দেয় তাহলে আমিও কাকিকে দেবো, একদম পুরো আমি নড়িয়ে দেবো না, আমি একদম রঙের সাথে মিশিয়ে দেবো, মানে আবিরের সাথে মিশিয়ে রং দিয়ে দেবো। আমি সেটা প্ল্যান করেছি, তার জন্য একটা এনে রেখেছি। যদি উনি আমাকে সেরকম না দেয়, আমিও তার শুধু শুধু কেন দেবো। তো যাই হোক, কটা বেলুনও এনেছি। কালকে তো 1 প্যাকেট বেলুন ছিল, ফুরিয়ে গেছিলো। 5 প্যাকেট বেলুন এনেছি, বেলুনে জল ভরবো, অনেক আনন্দ করবো, ইচ্ছা তো আছে। এবার দেখি কি হয়। তো আগে যাব দোকানে, বরকে আবির দেবো, আবির দিয়ে তারপরে হলো সব বাড়ি বাড়ি সবাইকে পাশে বলছি, ভাবি ক্যা হুয়া, মানে ওদিনা বলে তো এখানে বৌদিদের, তো ওদিনা ক্যা হুয়া, হোলি নেই মানাতে, বলে কি লেকে আও, মানাতে না। তো যাবো, সবার ঘরে ঘরে যাবো। তো চলো, এই যে আমার মামা হোলি খেলার জন্য একদম পাগল হয়ে গেছে। এই যে কাকা টাকা রয়েছে, সবাইকে রং দিয়েছি, বর নেই। না না, মিষ্টি খাও, মিষ্টি খেয়ে যাও, ব্লগে আসতে হবে না। আমি ব্লগে রাখছি না, সরি। কি করছো তুমি? তুমি একটু রং দিবা? ও নিজে নিজেই রং মাখে, ও নিজে নিজেই রং মাখে, দুষ্টু বেবি। তো ওয়েট করছি বরের জন্য, বললো 5 মিনিট লাগবে। এই যে পাপাকে দাও রং, দাও মাম্মা, দাও রং দাও। এই যে মাম্মা পাপাকে রং দিয়ে ভূত করে দিচ্ছে। তুমি একটু দাও। তুমি একটু দিয়ে দাও
ক্যামেরা তো গোলাগুলো আসতেছে। ভালো তুমি তো আমাকে দিয়ে দাও এবার। ও খাই দেওয়া রং দিয়ে দাও, আমাকে একটু রং দাও। ভালো না, চলো আমাদের এখন দোকানে রং খেলা হয়ে গেল, এখন বাড়ির দিকে যাই। এই যে কাকিদের বাড়ি রং দিতে এসেছে, দেখো আমাকে রং টং দিয়ে পুরো খাইয়ে দিয়েছে। আরে দেখো আমি দেখেছো কি অবস্থা করছে, হ্যাঁ? কি অবস্থা করলো, এই যে রং এর থালা ধরে ওর মাথায় দিয়ে দেখ দেখি একটু তোর মাথাটা দেখা যাচ্ছে না, পুরো পুরো রং দিয়ে দেখো আমাকে মুখ টুক দিয়ে পুরো খাইয়ে দিয়েছে। এই দেখ এখানে আছে, একটু প্লেটটা ভালো করে রাখি। এই দেখি 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 তোমাকে কে ভূত করে দিল? দাদু, দাদু তোমাকে ভূত করে দিল। তুমি একটু দাদুকে ভূত করে দাও তাহলে। হ্যাঁ বল ফেলে দাও, বাবা এখনো খেলা বাকি আছে তাই না মাম্মা? थोड़ा बिंदी 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 स्नान हो गया ना मैम। तो स्नान क्यों किया? तो मेरा भी तो स्नान हो गया। हाँ मैं नहीं चलते, क्यों? नको मैं नहीं करते। हैप्पी होली। हाँ এই কান্নি মামা, কান্নি কেটে দিয়ে দাও, কান্নি কেটে দিয়ে দাও, মুখে দাও মুখে দাও মুখে দাও। এ হ্যাপি হোলি। ওই বল থোড়া, এই তুই মাথায় দিলি কেন রে? দেখো আমার একটু দেখো, देखा एक था तो দেখি তুই আমার মেয়ের মাথায় দিয়ে দিলি কেন রে বলতো? হ্যাঁ কেন দিয়ে দিলি? হ্যাঁ মাথায় দিতে হয় না, মাথায় দিলে ঠান্ডা লাগে, আর দিবি না মনে থাকবে? তা তুমি তো আমার মাথায় দিছো। হ্যাঁ আমি পাইনি, কিছু পাইনি তো কি করবো? তখন তোমার মাথায় দিয়ে দেবো, আগে তুমি আগে থেকে মুখে বুক টুক করে রেখে দিয়েছো। চলো 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 অন্য বাড়ি যাই। যে আমাদের রং খেলা মোটামুটি শেষ, মোটামুটি শেষ বলতে এই পাড়ায় যাদের যাদের দেওয়া ছিল তাদের শেষ, অনেকে তো ঘর থেকে বেরোচ্ছে না। আর যারা যারা বেরোলো তাদের দিয়েছি, বয়স্ক টয়স্ক সবাইকে দিয়েছে। এখন এসে মিষ্টি মিষ্টি ঘরে রেখে গিয়ে আসল হোলি খেলা শুরু। দেখো এই মাম্মা, তোমার ক্যাটকে দিব না? না না বিড়াল এসে দিতে না। এই যে দোকান বন্ধ হয়ে গেছে, দাও আস্তে করে, মাথায় দাও মাথায় দাও মাথায় দাও, হ্যাঁ হ্যাঁ দাও দাও দাও, উপরের থেকে দিতে হয় উপর। হ্যাঁ হয়ে গেছে, এই তো ক্যাটকে দিয়েছে, এই তো সুন্দর হয়েছে। চলো একটু মুসলাম, মুখের যে অবস্থা করেছে দেখো, মুখ টুকে রং পুরো খাইয়ে দিয়েছে। এই যে আবিরের মধ্যে রং মিশিয়ে নিয়ে যাচ্ছি, দেখ কেমন লাগে। এই যে সুনিতা, বেলুন আমার গায়ে ফাটাবি না, আর কারো গায়ে ফাটাবি না, লোকের গায়ে ফাটাবি, নিজেদের গায়ে ফাটাবি না, তাহলে কিন্তু খেলার থেকে ভিজে গেলে ঠান্ডা লেগে যাবে, আনসির বাড়ি চলে যাবো। নেবে না হোলি কালার, তার অবস্থা দেখো, ঘরের মধ্যে গিয়ে লুকিয়ে থাকে, তার অবস্থা কি হয়েছে? বেশি লুকিয়ে থাকলে এই অবস্থা বলো। নাই তো ওই যত রং দে, ছেড়ে দে দে দে, এই তো সুন্দর হয়েছে। সুনিতাদের বাড়ি মনে হচ্ছে হোলি হয়েছে, সারা উঠোন ভরে রং ছড়ানো।
আরে বাপরে দিয়ে কি অবস্থা করেছে দেখ না, আমার মনে হচ্ছে নিঃশ্বাসের মধ্যে ঢুকে গেছে। আমারও তাই মনে হয়। বাবা আমাদের বিল্ডিং এ যে এত বাচ্চা ছিল আমি তো জানতামই না। এই হোলি নেই মানাতে। ভাগে গেল নাকি? দে 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 দে, এই সম্রাট দে। কি করলি তুই? এ দেখে দিবি আয়। কি জানতো? ডাল ভাত, শাক ভাজা, পটল ভাজা। দে 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 দে। এই চোখে লাগবে, চোখে যাবে। আমার মা মামের কি অবস্থা হচ্ছে দেখি মাম্মা। আমার মা মামি তো রং খেলছে, আমার বাচ্চাটারে একটু একদম মাথায় টাথায় মুখে ঢুকে কি অবস্থা করেছে দেখো দেখো, আবার নিজেই মাখে। দেখো এই বাচ্চা কাচ্চা কি খেলা খেলছে। আমরা ছোটবেলায় এরকম খেললাম, ছোটবেলায় আমরা এরকম খেলতাম। এই সোমনাথ কে যে মাম্মা, চলো এবার আমাদের খেলা হয়ে গেছে। হুম কি হয়েছে? তোমাকে তো চেনাই যাচ্ছে না, তুমি কে? তুমি আনসি? আনসিকে মোটে চেনা যাচ্ছে না। নিউজ, মেয়ের খেয়ে দে কাজ নেই, মাকে দিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ তোমাকে একটু দিতে হয় না? তোমাকে একটু দিই না না, আমার অনেক দিয়েছে বুঝেছো, অনেক হয়ে গেছে। এই যে যে বসে রয়েছে তার দে, এই যে নিয়ে যত ফোনের টেনশন, যত ফোনের টেনশন। কি ফোন কর? মার মার, কি যে করে রে। এই আমরা তো বালতি নিয়ে গেছে। এই ফোনে নেই মার না। এই রাস্তা দিয়ে লোক গেলে রাস্তাদের লোকের গায়ে মারতে বলত কোথাকারে। আমি জানতাম না, আমি কখন খেলিনি গো। না গেল নিতা কি করেছো তুই? এই যে আমাদের খেলা শেষ। এই যে মামাকে দেখো কি অবস্থা করেছে, জল দিয়ে ভিজিয়ে দিয়েছে। এটা কি আমার মেয়ে না কার মেয়ে আমি চিনতে পারছি না। কোথা থেকে তোমরা একটু দেখো, তোমরা একটু দেখো কি অবস্থা হয়েছে মেয়েটা। তোমরা কি কেউ চিনতে পারছো আমার মেয়ে? কি মনে হচ্ছে একে? হ্যাঁ কোথা থেকে এসেছে? মনে হচ্ছে এলিয়ান, অন্য দেশ থেকে এসেছে। চলো এবার স্নান করতে হবে। কি অবস্থা হয়েছে দেখো, কিচ্ছু চেনা যাচ্ছে না। তোমাকে মনেই হচ্ছে না যে তুমি আনছি। চলো জামা টামা ভিজে গেছে, আর খেললাম না। এখন সব জলের খেলা করছে। চলো স্নান করবা। স্নান টান করে একটুখানি ঘুমিয়েছিলাম। এই যে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর মামাম তো এখনো ঘুমাচ্ছে। আর হলো মানে এত জামায় কালার লেগেছে না। আর আমি তো কালার মিক্স করে নিয়েছিলাম, ওনার নাকি কালার মিক্স করে দিয়েছে। আমাকে বলছিল মানে দিয়ে বলছে কি যে দেখো বাড়ি গিয়ে ধুলে দেখবা কেমন কালার হয়ে যাবে। তো সেরকম কিছুই হয়নি, কোনো কালার টালার বেরোয়ও নি। আর মুখে তো কোনো হয় মানে কোথাও কালার লাগেও নি। আর এই যে হাতে, সেই তোমাদের তো সেই সময় দেখালাম যে ওই মানে ওই আমি যে রঙটা কিনেছি সেই রঙের কৌটোটা ধরেছিলাম, তার জন্য এরকম কালার হয়ে গেছে। এই কালারটা উঠছেও না। তো সেই জামা কাপড়ে খুব রং হয়ে গেছে। তো সেই জন্য জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম। ভাবলাম কি মানে একটুখানি ভিজানো থাক, পরে যদি ধুই তাহলে রংটা উঠবে কি না। তো সেই জন্য ভিজানো রয়েছে। জামা কাপড়টা এখনও ধোয়াও হয়নি, এখন ধোবো। আর মামাম তো বললাম এখনও ঘুমাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকে তো অনেক এনজয় করলাম। ব্লগটা হয়তো অনেক বড় হয়ে যাবে, তার জন্য আর ব্লগটা কন্টিনিউ করছি না। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। বাই।